যেই ব্যক্তি সবার পরে জুম্মার দিনে মসজিদে আসবে ওই ব্যক্তি এমন বেশি হতভাগা। ইমাম সাহেব শুধু খুতবাটা হাতে নিয়ে প্রস্তুতি নিয়েছে, মিম্বারে বসবে, খুতবা দিবে, এমন সময় যদি কোনো মুসল্লি আসে, আমার রাসূল জানিয়ে দিলেন ওই মুসল্লি এত বদকিসমতে হতভাগা, সে বন্ধু মসজিদে কদমটা দিল ঠিকই, মসজিদের দুই পাশে কিন্তু আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসে প্রত্যেক জুম্মার দিনই। এই প্রথম যিনি ঢুকি রোল নাম্বার 1, এমনি করে করে তার হাজিরা খাতায় তারা নোট করে। কিন্তু যেই মুসল্লিটা সবার আগে আসলো, এসে বন্ধু ইমাম সাহেব খুতবা দিতে রওনা হয়ে গেল, প্রস্তুতি নিয়ে নিল, আমার রাসূল জানিয়ে দিয়েছেন তোমরা এই হতভাগা উম্মত হয়ো না। তখন সঙ্গে সঙ্গে ওই যে ফেরেশতারা আজকে নোট করতে এসেছে, ওই ফেরেশতারা নোটবুকটাকে বন্ধ করে খতিব সাহেবের খুতবা শোনার জন্য ফেরেশতারাও দাঁড়িয়ে যায়। আপনারা তাহলে বলেন যেটা আগে আসে এটা দামি নাকি পরে যেটা আসে? যেটা আগে আসে। এই জন্য মুমিন প্রতিযোগিতা করতে হবে আল্লাহর গোলামীর। কখন শরীরে কি থাকতে, শক্তি থাকতে, তুমি শক্তি ফুরিয়ে যাওয়ার আগে তোমার শক্তি কাজে লাগাও, সম্পদ ফুরিয়ে যাওয়ার আগে আল্লাহর সন্তুষ্টি দিয়ে দান করো। অসুস্থ থাকতে তুমি অসুস্থ হয়ে যাওয়ার আগে তুমি সুস্থতাকে কাজে লাগাও, তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগে তোমার অবসর সময়কে কাজে লাগাও, জীবন থাকতে মৃত্যুবরণ করার আগে তুমি তোমার জীবনকে কাজে লাগাও। সুবহানাল্লাহ বলেন না কেন? এক জুমা থেকে আর এক জুমা, এই যে মাঝখানে আপনার একটি সপ্তাহের গুনাহ হলো, ওই গুনার জন্য কাফফারা হয়ে যায়। রাসূল বললেন এই যে আমরা গত কয়েকদিন আগে রোজা রমজান মাসটাকে পার করে দিলাম, গত বছরের যে রমজান যদি কবুল হয়ে থাকে, এই বছরের রমজান যদি কবুল হয়ে থাকে, আমরা ঈদের নামাজ পড়ে যখন বাড়ির দিকে রওনা দিলাম, তখনই আপনি আমি নিষ্পাপ হয়ে বাড়ি গেলাম। কারণ আমরা জানি পৃথিবীর বুকে আজকের ঈদুল ফিতরের দিন, আসমান এই দিনটার খবর হলো পুরস্কার বিতরণের দিন। সুবহানাল্লাহ বলেন না কেন? ফেরেশতারা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই পরিপবিত্র রোজাদারদেরকে ডাকছে, আহলান সাহলান মারহাবান জানাচ্ছে, তোমরা আসো আসো পুরস্কার নিতে আসো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেছেন ও রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে গ্যাপ হলো 305 দিনের। আল্লাহ রাসূল বললেন তুমি যদি দুই দিকে রোজা ভালোভাবে রাখতে পারো, তোমার মাঝখানে 305 দিনের গুনার কাফফারা হয়ে যায়। যদি তোমার শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন না কেন? মজা না? অনেক মজা না? শুধু মজা না, অনেক মজা, অনেক মজা, অনেক মজা। কার কাছে? মুমিনের কাছে। যে মুমিন না তার কাছে তো মজা লাগবে না, কারণ সে তো মুনাফিক। The hypocrites will be in the lowest place of hell. মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন জায়গায় থাকবে। কোথায়? কথা বলেন না কেন? কোথায়? একেবারে সর্বনিম্ন জায়গায় থাকবে জাহান্নামের। আর রাসূল কি বলছে জানেন? রাসূল বলছে believers love the prophet, hypocrites don't love the prophet. রাসূল বলেছেন ঈমানদাররা আমি রাসূলকে ভালোবাসবে আর মুনাফিকরা আমি রাসূলকে ভালোবাসবে। আমরা রাসূলকে ভালোবাসি, আপনারা কে কে রাসূলকে ভালোবাসেন? হাত তুলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, সালাম ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল জুমদুস, নারে গাউসিয়া, ইয়া গাউসুল জুমদুস। হযরত মাওলানা সুলাইমান আল কাদরি সাহেব, হযরত মাওলানা সুলাইমান আল কাদরি সাহেব, আলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, পবিত্র ঈদে মিলাদুন নবী মৌলভীনগরের বাসীর পক্ষ থেকে, মৌলভীনগর জামে মসজিদের পক্ষ থেকে নারে তাকবীর। এক লাইনও বাদ দিছে না, সব দিছে। আর সবচেয়ে মজার খবর হলো কি, আপনার হাত যে তুলছেন স্ট্রংলি হাত তুলতে পারেন নাই মিয়া। ইমানদার হাত তুলবে এমনি এমনি, আর কেউ এমনি কেউ এমনি। এটা কি কথা বলা কেন? ইমানদার হাত তুলে দেখান মিয়া, আরো জোরে এইভাবে হাত তুলে দেখান। আপনারা আমার কাছে মনে হয় ওয়াজ করছি আমি, পানির তৃষ্ণা লাগছে আপনাদের। ওয়াজ করতেছি আমি আর আপনারা মনে মনে ভাবতেছেন আই এম ভেরি টায়ার্ড। এটা কি উচিত কথা? হ্যাঁ, আরো জোরে এবারে নারাই দিতেছে, আপনারা তো কইতে পারতেছেন না। নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এবার কিরম হইছে? একদম ফাটাফাটি। শুধু ফাটাফাটি নেই, একদম ফাটাফাটি। আলহামদুলিল্লাহ গান। ওয়াজ কতলা করবো, শেষ করে দিতে হইব ওয়াজ, অনেক ঘন্টা বাজে গেছে। একটু বলে দেই
আল্লাহ রসুল বলছেন আল্লাহ দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে বেশি পছন্দ করে। এখন দুর্বল আর শক্তিশালী বলতে কি মারামারি বুঝাইছে? কথা বলেন না, কোনটা বুঝাইছে বুঝলেননি? প্রেমের দিক দিয়ে, তাকওয়ার দিক দিয়ে তারা শক্তিশালী। একটা এক্সাম্পল দিই, অত্যন্ত মধুর হাদিস শোনেন। আর আপনারা আমার মামুর আজকে একটা বুদ্ধির কাম করছে, তাবারুক না তুলে একেবারে বেশি খুশি হয়েছে তাবারুক যে করছেন না। আরে লোক কমাইলে কি সেটা তো খাঁটি সোনা, এটা তো ইমানদার। আমার মতে এখন মাহফিলে তাবারুক, প্রত্যেকটা মাহফিলে তাবারুক বন্ধ করে দেওয়া উচিত। কালকের মাহফিলে কি করছে জানেননি? মোটামুটি প্যান্ডেল ফিলাপি ছিল, কিছু গ্যাপ ছিল, পাশে একটা গানের আসর ছিল। ওমা জন রসুলকে দাঁড়ায় সালাম দিলাম, এবার দেহি ডান দিয়া বাম দিয়ে সবাই দেশে তো আইতে পারেন কে আইছে যেখানে আছে এনে দাঁড়া, এমনি একদম দাঁড়িয়ে থাকো, তোমরা প্যান্ডেলে ঢুকবা না। তুমি এদিক দিয়ে আইছো, তোমরা বাইরে, এই বাইরে সিরিয়াল ধরো, তোমরা রহমতের বাগানে ঢুকো না, এমনি সিরিয়াল ধরো। এমন লজ্জা পাইছিও। পরে ওই কর্নার দিয়ে দেখতেছি ঢুকতেছে, এদেরকে বললাম তোমরা ওইখানে দাঁড়াও। তো পরে কয়েকটা দেয় যে শরম বেশি দিয়ে লাইতেছে হুজুরে, তো কয়েকটা যে গেলাম কিটারে, এই তোরা কি, তোদের কি খবর? হুজুর আমরা স্বেচ্ছাসেবক। আমি তোলে বউ আর স্বেচ্ছাসেবক কইছে, আরে সব মুসল্লি দিছে হাসি। আসলেই স্বেচ্ছাসেবক না, কিটা কইছি বুঝেন নাই? কি মানে তাদেরকে বুঝাইয়া দিলাম যে মাহফিল যারা শুনেছে তাদের এতক্ষণ ইবাদত হয়েছে। তারা যখন মাহফিলের পরে আমি যদি আপনাদেরকে বলি এইদিকে তাকান, আমি যদি বলি বোতলটা থেকে আপনারা একটু একটু পানি খান, এটা সবার জন্য তাবারুক হয়ে যাবে। কারণ ইবাদতের পরে যেটা খাওয়া হয় সেটাই হয় তাবারুক, আর এটা খাওয়া সুন্নত। যে ইবাদত করলো না, সেটা খাইলো, জাস্ট পানি খাইলো, এখানে তার কোনো বেনিফিট নাই। বুঝা রাখছেন তো? আজ বুঝছেন? একদম বেশি খুশি হয়েছি তাবারুক যে করেন নাই, একদম সলিড শব্দ। সুবহানাল্লাহ কয় না কেন? আরো জোরে, আরো জোরে। বন্ধুরে আমার, তাবুক যুদ্ধের পূর্বে আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, তোমরা দান করো। কে করো? ওই যে দুর্বল এবং সফল বোঝানোর জন্য বলছে, যুবক তোমরা শোনো। এবার হযরত ওমর তার মনের মধ্যে তার ঘুমন্ত আগুন আবার জেগে উঠল। হযরত ওমর মনে মনে বলতেছে, আমার জীবনে কোনোদিন আমি কোনো কাজ দিয়ে আবু বকরকে হারাইতে পারি নাই। আমার রাসূল বলেছে তাবুক যুদ্ধের পূর্বে দান করার জন্য, আমার কাছে তো সম্পদ আছে, আমি আজকে দানের মাধ্যমে আবু বকরকে হারিয়ে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমরা দানের কথা বলে 500 টাকারটা লুকাইয়া সিরা 5 টাকার নোট সামনে আনি। কথা কয় না কেন? ভুল বলছি নি? এই যে ইমাম সাহেব আপনি আছেন, মসজিদ কমিটির লোক আপনারা আছেন, হুজুর বললেও কিন্তু মসজিদে দানের হাতটা বাড়ায় না, অথচ এই দানটাই যাবে তার সঙ্গে। কথা বলে না কেন? আল্লাহর হাবিব বলেছেন, তুমি যা জমা করে যাও, বাড়ি রেখে যাও, গাড়ি রেখে যাও, বিঘায় বিঘায় জমি রেখে যাও, মজুদ করে যাও, স্বর্ণ অনেক বেশি ব্যাংক ব্যালেন্স, যদিও সবগুলো তোমার ইন্তেকালের পরে এগুলো আর তোমার থাকে না, অটো এগুলোর মালিকানা হয়ে যায় তোমার ওয়ারিশ। তোমার মরার পরে আর তুমি মালিকানা দাবি করতে পারবা না। এই জন্য তুমি যদি বুদ্ধিমান হও, ভেরি ইন্টেলিজেন্ট হও, তাহলে তুমি জীবন থাকতেই তোমার সম্পত্তির কিছু অংশ দান করে যাও। যুবক বন্ধু, ও মৌলবীনগরের আমার ভাই, আমার বাবারা, আমি আমার মা বোনদেরকে বলবো গো, হৃদয়ের জানালা খুলে সবাই মিলে শোনো। এবার মনে মনে হযরত ওমর বলল, আমার জীবনে আমি কোনোদিন আবু বকরকে হারাইতে পারি নাই, আজকে আমার কাছে দৌলত আছে গো, আমি আমার দৌলত দানের মাধ্যমে আমি আবু বকরকে হারিয়ে দিব। এবার তিনি কি করলেন? ওনার যে সম্পদ আছে 50% তিনি নিয়ে নিলেন, রাসূলের কদমে তিনি কুরবানি করে দিবেন। এবার রাসূলের কাছে নিয়ে আসলেন। এবার রাসূল প্রশ্ন করলেন, ওমর রে, তোমার যে সম্পদ তুমি আমার কাছে নিয়ে এসেছো, তোমার ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো? এবার হযরত ওমর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য অর্ধেক রেখে এসেছি। এবার আবু বকরের পাড়া, এবার আবু বকর দৌড়ে ছড়ে আসলেন। এবার আবু বকরকে প্রশ্ন করলেন, ও আবু বকর, তোমার খবর কি গো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে সম্পদ আছে আমি সবটুকু নিয়ে এসেছি গো, তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। শক্তি কিভাবে প্রয়োগ করেছে দেখেছেন? ওমরের কি কম ছিল পাওয়া? ওমর যেই রাস্তায় হাঁটছে শয়তান কোনোদিন যায় নাই ভয়ে। ওমর এমন সাহাবী ছিলেন।
আর ওমর যখন ইসলাম গ্রহণ করেছে, ইসলামের পাওয়ার শক্তি এত বেশি বেড়ে গেছে কল্পনা করা যায় না। ওমরের জীবনে এত আমল ছিল, গণলে আকাশের তারার চাইতে বেশি হবে, তারপরেও কম্পিটিশন আবু বকরকে হারাবে, প্রেমের কম্পিটিশন। আমার নবীজি বললেন, আমার জীবনে আবু বকরের সম্পদ এত বেশি কাজে লাগলো, উপকারে লাগলো। এবার আবু বকরের চোখ দুইটা যেন ঝর্ণা হয়ে গেল, কাঁদতেছে, চোখ দুইটা দিয়ে ঝর্ণার মতো পানি ঝরে ঝরে পড়ছে, ঝর্ণার মতো পানি পড়তে পড়তে বন্ধ। এবার কি হলো, আবু বকর যখন শুনতে পাইলেন রাসূল এই শব্দটা ইউজ করেছে, এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, নবী, নবী গো, আমার সম্পদ না গো, আমার জীবনটাও আমি আপনার জন্য রেডি রাখছি। এমন নবীর কি বাদ দেওয়া যায়? এই নবীর, এমন নবীর আমার মতো বলা যায়? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে নবী চিনার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। বেশি বেশি করে নফল ইবাদত করবেন। কি করবেন? ফরজ ওয়াজিবের পাশাপাশি নফল ইবাদত করবেন। এই যে দেখেন, একটা কথা বললো হুজুর, এই যে এখনকার ছেলেরা সুন্নত পড়ে না, ম্যাক্সিমাম মানুষ সুন্নত পড়ে না, আপনি সারা জীবন ফরজ পড়বেন, আল্লাহ পাবেন না। আপনারা কেন বোঝেন না যে আমাদের প্রথম কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত না? প্রথম কোনটা? ফজর না? কেন বুঝেন না সুন্নতের কদর কত বেশি? আগে আল্লাহ সুন্নাত দিয়ে শুরু করছে। কি দিয়ে শুরু করছে? আপনি বুঝেন না নবী কি জিনিস? সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা, রাসূলের দিকে, ফরদুল্লাহি তাআলা, আল্লাহর দিকে। আল্লাহ আগে সুন্নাত দিয়ে শুরু করছে। রাসূলের মর্যাদাটা কোথায় একটু খেয়াল করেন। এই যে আমি একটু আগে একটা হাদিস বললাম, সবার আগে আসা, সবার পরে বের হওয়া, এর মধ্যে কি সুন্নত নফলগুলো আছে না? আছে বলেই রাসূল বলেছে সবার আগে আসো এবং সবার পরে বের হও। সপ্তাহে একটা দিনে না, জুম্মার দিন সাইয়্যিদুল আইয়াম। এই যে ঈদুল ফিতর গেছে, আসতে সামনে ঈদুল আযহা, এই 2 দিনের ঈদের দিনের চাইতেও জুম্মার দিন দামি। সুবহানাল্লাহ। 2 ঈদের দিনের চাইতেও, কথা বলে না কেন? এই ঈদের দিন দামি। সুবহানাল্লাহ বলেন। এদিকে দেখি দেন সোসাইটি আছে, আমার কথা বুঝতে পারছেন নি? কোন দিন দামি? আরো জোরে বলেন। আরে হাদিয়া দিছে কেডা রে? সুবহানাল্লাহ। তুফান দেখ কেডা দিছে? আচ্ছা আচ্ছা, আমি তো জানতে চাইছি আর কি, এটা তো লেখা আছে, আমি তো জানি। মরহুম অদু মাস্টার তোর ছেলের জন্য দোয়া চেয়েছি, 2 জন, ঠিক না? জি। 2 জন মরহুম। আচ্ছা ঠিক আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে। কথা কয় না কেন? হাদিয়া দিছে কারে? গাজী সুলাইমান রে, দোয়ার জন্য। কার জন্য? কথা বলে না। হাদিয়া দিছে কারে? আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি যে দান যে কত ফজিলতপূর্ণ। টাকাটা, এই হাদিয়াটা কারে দিছে? আমারে না? কিন্তু এই হাদিয়াটা যাবে কার কাছে জানেন? এটার ফল কিন্তু চলে যাবে, এই যে কি মরহুম অদু মাস্টার ও তার ছেলেদের জন্য যে দোয়া চাইছে, হাদিয়া কিন্তু তাদের কবরে চলে যাবে। আপনি মসজিদে টাকা দিয়েছেন কোথায়? মসজিদে ইট কিনছে। কে কিনছে? এখানে রয়ে গেছে, কিন্তু এটার রেজাল্ট যাবে কোথায়? কবরে। আপনি আজকে এই যে আমার মামারা আজকে মাহফিলের আয়োজন করেছে, আপনারা যারা উপস্থিত হয়েছেন আলোচনা মাহফিলের আয়োজন করছেন না? কথা বলে না, করছেন কিনা? এই যে আমরা এখানে ওয়াজ করতেছি, কোরআন হাদিসের আলোচনা শুনতেছি, করতেছি, আপনার আমার কবরে, আপনার আমার আপন স্বজনের কবরে হাদিয়াটা কিভাবে যাবে জানেন? দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, মানে এর চেয়ে বিশাল আকারে তাদের কবরে সে হাদিয়া চলে যাবে। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে এবং এগুলো আমাদের সন্তানদেরকে শিখাতে হবে। হবে কি হবে না? এই যে হুজুর একটা দারুণ একটা পয়েন্ট তিনি ফাইন্ড আউট করেছেন, আমি একটু বলি। আপনার খেয়াল করেন, কয় রাকাত নামাজ আপনারা গণবেন? জোহরের ফরজের আগে 4 রাকাত সুন্নত এবং ফরজের পরে 2 রাকাত সুন্নত। কয় রাকাত হলো? 6 রাকাত। কয় রাকাত? 6 রাকাত। মাগরিবের ফরজের পরে 2 রাকাত সুন্নত। কয় রাকাত হলো? 8 রাকাত। এশারের নামাজে আপনার ফরজের পরে 2 রাকাত সুন্নত, 10 রাকাত। কত হলো? 10 রাকাত। 10 রাকাত। কয় রাকাত? 10 রাকাত। 10 রাকাত। ফজরের নামাজে ফরজের আগে 2 রাকাত, 12 রাকাত। কত রাকাত? 12 রাকাত। 12 রাকাত। নবীজি আসছে কবে? 12ই রবিউল আউয়াল। সুবহানাল্লাহ বলে না কেন? আরো জোরে। তোমরা যে সুন্নাতকে ছোট করে দেখো, সুন্নাতকে অবমূল্যায়ন করো,
আল্লাহ রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নাত নামাজ আছে। যেই ব্যক্তি 12 রাকাত সুন্নাত নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য স্পেশাল ঘর জান্নাতে বরাদ্দ দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা সেই সুন্নাত নামাজ ছেড়ে দিই। কি মুসল্লি রে, বাপ রে বাপ। ইসলামে কি কমার্শিয়াল কোনো শব্দ আছে? ডিজিটালাইজ আছে? ইসলাম যেমন ছিল তেমন আছে এবং তেমনই থাকবে। এখানে কোনো পরিবর্তন হবে না। আপনি কি কমার্শিয়াল, আপনি কি জমিদার, আপনি ফরজ পরে চলে যান। বাপ রে বাপ। কার জন্য? দুনিয়ার গোলামের জন্য। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার হায়াত, এই দুনিয়ার জিন্দেগি একটা ছলনাময় ভোগ, একটা ধোঁকা ছাড়ার কিছুই না। আপনি কার জন্য দৌড়াচ্ছেন নামাজ ছেড়ে দিয়ে? আজকে মৌলভীনগরের মানুষ এত সুন্দর জান্নাতের বাগান, আমি তো দেখেই মুগ্ধ হয়ে গেছি। আপনাদের রুচির প্রশংসা করতে হয়। এত জান্নাতের বাগান ছেড়ে আপনারা কোথায় আছেন? এত দামি ঘুম। আল্লাহ যদি ঘুম চোখ থেকে কেড়ে নেয়, তার বাপের ক্ষমতা আছে ঘুম দেওয়া? আপনি সারা বছর ঘুমাইয়া চোখের তৃষ্ণা মিটে না, মানে আপনার চোখ তো বিয়া বেয়াদব। কথা বলেন না কেন? আমি বলবো যারা আল্লাহর গোলামীর দিন চোখকে ঘুমের বাহারা দিয়ে বিছানায় নিয়ে যায়, আপনার চোখের মতো ক্যারেক্টারলেস চোখ আর কারো চোখ হতে পারে না। ঠিক কিনা বলেন? যেই হাত অন্যের সম্পত্তি ছিনিয়ে আনতে পছন্দ করে, এই হাতের মতো ক্যারেক্টারলেস হাত আর কারো হাত হতে পারে না। যেই পা নিষিদ্ধ পল্লীর দিকে হেঁটে যেতে পছন্দ করে, এই পায়ের মতো নিকৃষ্ট পা আর কারো পা হতে পারে না। নাউজুবিল্লাহ। যেই অন্তরে সবসময় নোংরামি বাসা বেঁধে রাখে, তার অন্তরের মতো নোংরা অন্তর আর কারো হতে পারে না। ঠিক কিনা বলেন? যার কান সব সময় নোংরা শব্দ শুনতে পছন্দ করে, তার কানের মতো বেবিচারী কান আর কারো কান হতে পারে না। আজকে জান্নাতের বাগান পাওয়ার পরেও যার চোখ ঘুমের বিছানায় চলে গেছে, তার চোখ হলো সবচেয়ে নিকৃষ্ট চোখ। আমার কথা আপনার কি খারাপ লাগলো? খারাপ লাগলো? কি ওয়াজ করবো আপনাদেরকে, কি বুঝাবো? মনে তো চাই সারা রাত আপনাদেরকে একটার পর একটা বিষয় নিয়ে আলোচনা করি, কিন্তু মনে তো রাখতে পারবেন না, কালকে তো বলে যাবেন। তবে আশা করি আপনারা সব বলবেন না, কিছু হলেও মনে থাকবে। থাকবে না? এইটুকু মনে থাকবে যে নবী আমরার মতো না। অন্ততপক্ষে এইটুকু মনে রাখবেন। ঠিক কিনা বলেন? অন্ততপক্ষে এইটুকু মনে রাখবেন যে নাবিন নিচে আর টাকনুর নিচে ফ্যান পরা মুসলমানের জন্য হারাম। নারীরা পাতলা কাপড় পরতে পারবে না, হারাম। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আবু বকরের কন্যা আসমা যখন আপনার পাতলা কাপড় পরে গেল, তখন টান দিয়ে তাকে ছিঁড়ে ফেলা হলো। আল্লাহ রাসূল মুখটা অন্যদিকে ঘুরিয়ে রাখলো। কেন? কারণ মেয়েরা যখন বড় হতে থাকে তখন তার ইজ্জতকে ঢেকে রাখতে হয়, এটা তার জন্য ফরজ। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। সুন্নত নামাজ কয় রাকাত? আল্লাহ আমাদেরকে নামাজ শুরু করছে কয় রাকাত দিয়া? সুন্নত দিয়া। কি দিয়া? সুন্নত দিয়া। ফজরের সুন্নত দিয়া। সুবহানাল্লাহ বলেন না? এই 5 ওয়াক্ত নামাজে ফরজ কয়টা? 17টা। কয়টা ফরজ? 17। এই 17 ফরজ কেন খবর নিছেন? এই 17 ফরজ 5 ওয়াক্ত নামাজে থাকার কারণ হলো আল্লাহর রাসূল মেরাজের রজনীতে 17টা গুরুত্বপূর্ণ রহমত বরকতময় জায়গা আল্লাহ রাব্বুল আলামিন বিচরণ করিয়েছে। এই জন্য ওয়াস্তলে করছে। আপনি সেই নবীর কোন আমনের মতো? হ্যাঁ, এই মিয়া নামাজ তো দিছে 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? মুসা নবী কয় আল্লাহ হাবিব গো, আপনি তো মেরাজ করলেন, তা আপনার উম্মতের জন্য কিছু নিবেন না? কয় আমার উম্মতের জন্য তো আল্লাহ মেরাজ দিছে, মুমিনের জন্য। কি দিছে? 50 ওয়াক্ত নামাজ। তো আপনার উম্মত কি 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে? পারবে না। তো আপনি আল্লাহর সাথে কি কথা বলেন, কথা বলে মাইনাস করে নিয়ে আসেন। যাইতে যাইতে 45 ওয়াক্ত নামাজ মাইনাস করে দিল। কত ওয়াক্ত? 45 ওয়াক্ত। কেমন নবী মনে করছেন? আপনি যদি আজকে 50 ওয়াক্ত নামাজ থাকতো মিয়া, আপনি সলিমউদ্দিনের ফলা কলিমউদ্দিনকে খুঁজে পাওয়া যাইতো না। কথা কয় না কেন? আরো জোরে। ঠিক না ঠিক? আরো জোরে। কি? আল্লাহ দিলেন 5 ওয়াক্ত। কয় আল্লাহ কয় হাবিব আপনারটাও ঠিক, আমি 5 ওয়াক্তই দিলাম, কিন্তু আমি খোদার কথা তো নড়তে পারে না। আপনার উম্মতকে বরাদ্দ দিছি ঠিকই 5 ওয়াক্ত, কিন্তু 5 ওয়াক্ত সঠিকভাবে পড়তে পারলে সওয়াব পাবে 50 ওয়াক্তের। কত নিয়ামত না? আরো জোরে বলেন না। যেটা বলতে চাইছিলাম, আপনি ঘুমের অজুহাত দিয়ে, বিভিন্ন অজুহাত দিয়ে সুন্নাত নামাজ ছেড়ে দিয়ে পরস্পরে চলে যান, আবার আপনি জান্নাতের আশা করেন, আল্লাহর দিদারেরও আশা করেন। বাপ রে বাপ। এত সহজ যদি হইতো তাহলে সব দিকে হেসতে যাইতো, শয়তান আর একটাও দুটোকে যাইতো না। কথা কয় না কেন? আরো জোরে। আমার দিকে তাকান।
কোরআন শরীফের 19 পারা খুলে দেখেন, সূরা শুআরা 88 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনি আল্লাহ, রাসূল, ইবাদত, বন্দেগী, গোলামি ছেড়ে শুধু জিফুতের লাগি সম্পদের পাহাড় করতেছেন। আল্লাহ কয় তুমি দি আস্তা বোকা, তুমি দি কোনো খবরে রাখো না, তুমি নিজের ভবিষ্যৎ কানা করে সন্তানের ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত আছো, এই জিফুত তো তোমার কাজে লাগতে না। কোরআন শরীফের 19 পারা খেয়াল করেন, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলেছেন কাল হাসরের দিন, ওই দিন তোমার ধন সম্পদ সন্তান সন্ততি একটাও কাজে লাগবে না। নাউজুবিল্লাহ বলেন না কেন? তবে হ্যাঁ, তুমি যদি সুস্থ হয়ে যেতে পারো তাহলে তোমার সব নিয়ামত, তোমার এই বাড়িও কাজে লাগবে, তোমার সন্তানও কাজে লাগবে, তোমার ধন সম্পদও কাজে লাগবে যদি তুমি সুস্থ। সুস্থ কারা? আজকে মৌলভীনগরের মানুষের জন্য সুস্থতা এবং অসুস্থতা, যুদ্ধে বিজয়ী এবং পরাজয়ী মানুষ চেনার উপায় হলো যারা এসেছে আর যারা আসেনি। কোনো কথা বলে কেন? আপনি তো বিশেষ মুহূর্তেই তো আপনি মানুষ চিনতে পারবেন। আজকে মৌলভীনগর মানুষের জন্য ছিল আরেকটা ঈদের দিন, কারণ ওলামাই কেরামরা আসবে, আলোচনা করবে, তাদের কথা শুনে শুনে আমরা আমাদের লাইফ স্টাইলকে চেঞ্জ করব। আর কোনো কবরের উপর দিয়ে বা কোনো এলাকার উপর দিয়ে যদি হক্কানি কোনো আশিক রাসূল হেঁটে যায়, আলেম হেঁটে যায়, আল্লাহ কথা দিয়েছে ওই কবর, এই এলাকার কবরবাসীর কবর আযাব মিনিমাম 40 দিন আল্লাহ বন্ধ করে দেয় আলেমের ইজ্জতে। সুবহানাল্লাহ কোন? কেন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন এই পৃথিবীর বুকে আমার যত বান্দা আছে এর মধ্যে আমি আল্লাহকে সত্যিকারের ভয় করে আলেমরা। এই কারণে আলেমদের কদমের ছোঁয়ায় কবরবাসীর কবর আযাব এমনিতেই মাফ। সুবহানাল্লাহ বলেন। আপনাদেরকে বলি, আপনাদেরকে খুশি করার জন্য বলি না, আপনারা আসলেই সত্যিকার অর্থে সৌভাগ্যবান, অত্যন্ত বুদ্ধিমান। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আপনাদেরকে কবুল করে নিক। ছোট্ট একটা মেসেজ দিয়ে আলোচনা শেষ করে দিব, মিলাদ কিয়া মোনাজাত দিয়ে দিব। ছোট্ট একটা মেসেজ কি দিব? একেবারে ছোট্ট একটা মেসেজ। বন্ধুরে আমার, কাল হাসরের ময়দানটা হবে অত্যন্ত ভয়ঙ্কর। এই পৃথিবী থেকে সূর্যটা বন্ধ 9 কোটি 13 লক্ষ মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। এটা যেহেতু দৃশ্য নূরের গতি, অদৃশ্য নূরের গতি বন্ধু আরো পাওয়ারফুল। এই দৃশ্য নূরের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছুটে আসে। অনেক দূরে সূর্য, 9 কোটি 13 লক্ষ মাইল দূরে সূর্য। ও বন্ধু, এটা কিন্তু ওখানে আবরণ ভেদ করে পৃথিবীর মানুষের গায়ে লাগে। মানুষ কিন্তু এই তাপটা নিতে পারে না। ও বন্ধু, এই গরমটা সহ্য করতে পারে না। কাল হাসরের ময়দানে সূর্যটা বন্ধু ডিরেক্টলি সরাসরি মানুষের হাত উপরে থাকবে। পুরো শরীর ঘামে যাবে, দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। কেউ কেউ আবার দুর্গন্ধ ঘামের মধ্যে ডুবন্ত অবস্থায় থাকবে বন্ধু। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরতে পারবা না। ফিহা ওয়ালা ইয়াহিয়া, বাঁচতেও পারবা না। ওমা হুমান হাবিগাইবিন, ওখান থেকে পালাইতেও পারবা না, দৌড় দিতে পারবা না। কারণ ইন্নাবাত সরাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা খুব শক্ত, পাকড়াও বড় কঠিন। এই জন্য বন্ধু এই কথাটা একটুখানি মনে করিয়ে দিলাম। কাল হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা আওয়াজ আসবে, একটা খবর দেওয়া হবে, তোমরা কে রে পৃথিবীর বুকে রাতের মধ্যবর্তী রাতের নামাজ পড়েছো? তার মানে বন্ধু তাহাজ্জুদের নামাজ। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন অল্প কিছু মানুষ হাত তবে একেবারেই সীমিত পরিমাণ, অল্প কিছু মানুষ হাত তুলতে দেরি রে, আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, ও ফেরেশতারা যাও যাও যাও। গোটা পৃথিবীর মানুষগুলো যখন ঘুমিয়েছিল, ওই পাগলগুলো আমি আল্লাহর সাথে প্রেমের ডুরি নিয়ে ব্যস্ত ছিল। ও ফেরেশতারা রে, আমার এই বান্দাগুলোর কোনো হিসাব নিকাশ নাই, বিনা হিসাবে জান্নাতে তাদেরকে নিয়ে যাও। আপনি ফরজ নিয়ে পড়ে আছেন, নফল পড়েন না, কি করেন না, কি খবর রাখেন? আর এই সুন্নতের কি মর্যাদা! এই 12 রাকাত সুন্নাত আছে 5 ওয়াক্তে। এই 12 রাকাত সুন্নাত নামাজ পড়তে পারলে জান্নাতে আপনার জন্য স্পেশাল ঘর। আরে ঘর তো দূরে, আমার জান্নাত সুনিশ্চিত। বলছে কে? রাসূল। রাসূলের কথা সত্য না মিথ্যা? আরো যারা বলেন, ইহুদি নাসারারা পর্যন্ত বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার প্রাণের রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন না? এইরকম আরো অনেক ওয়াজ পড়ে আছে, বাকি আছে। যদি আবার কখনো দেখা হয় আপনাদেরকে শোনাবো। তবে আমার কাছে গজলের আবদার, কয়েকটা গজল গাই আজকে মাহফিল শেষ করতে চাই। আপনারা গজল শুনবেন তো সবাই? আমি কিন্তু অনেক, আল্লাহ আমাকে দিয়ে অনেক গজল লেখাইছে, লিখতে পারি। আল্লাহ সেই ব্রেইনটা আল্লাহ রাব্বুল আলামিন মদিনাওয়ালার খাতিরে দিয়েছেন। এর মধ্যে আমার লেখা না, এটা নোয়াখালী ভাষার গজলটা তারা পছন্দ করছে। লাকসাইমা ভাষা, মানে সব বাঁকা শব্দ। কি আই চলি আইয়ের কথা কন না কিনলেই, হ্যাঁ চলি আইয়ের, যাইয়ের, নিয়ের, ঠিক না কন?
ওই বাঁকা শব্দ তার একটা গজল আছে, সারা পৃথিবীর মানুষের হৃদয় ছুঁয়েছে। গাইবো? আরো জোরে পারলে আমার সাথে গাইবেন। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন গা দয়াল নবী আর হাইবানি, এমন গা দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন গা দয়াল নবী আর হাইবানি, এমন গা দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকের ছাড়া মেরাজ শরীর যায়। বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকের ছাড়া মেরাজ শরীর যায়। আরে ওই যুগে কি রকের বিমানে গুণ ছিল নি, বলো ওই যুগে কি রকের বিমানে গুণ ছিল নি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি ভালো হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি ভালো হয়ে গেছে। আরে সেই যুগে কি উজাবত এগুলো ছিল নি, বলো সেই যুগে কি উজাবত এগুলো ছিল নি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আগের যুগের মানুষের অসুখ কম হইতো, অঙ্গ নবীর কাছে আইলে ভালো হয়ে যাইত। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, অঙ্গ নবীর কাছে আইলে ভালো হয়ে যাইত। আরে সেই বালা কি এই যুগেতে করতে হারবানি, বলো সেই বালা কি এই যুগেতে করতে হারবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, মারহাবা বলেন। ভালো লাগছে না? এই গজলটার মধ্যেও কিন্তু একটা জিনিস ফুটে উঠেছে যে আমার নবী আমাদের মতো না, বেনজির ও বেমিসাল। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন।